আমরা রথ নিয়ে আসি। হ্যালো। কোথায় যাচ্ছি? দিদার বাড়ি। দাওয়াই মাটি বাড়ি। তোমার মাসির বাড়ি? হ্যাঁ, ভেরি গুড। চলো 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 একটা নেবে না? হুম, টাটা করে দাও। টাটা। দেখো, চল। এবার মাটি। নমস্কার, আমি পূজা। চলে এসেছি একটা ছোট্ট ব্লগ নিয়ে। আজ উল্টো রথ। আজ জগন্নাথ দেব তার বোন সুভদ্রা আর ভাই বলভদ্রকে নিয়ে আবার মাসির বাড়ি থেকে রওনা দেবেন নিজ বাসগৃহে। তো সকাল থেকেই আর ব্লগটা শুরু করতে পারিনি, যেহেতু বাড়িতে একটু কাজ চলছিল আর একা হাতে সমস্তটাই করতে হয়, আপনারা তো জানেন। আর বাড়িতে যখন একটু রং হয়েছে তাই কাজটা তো বিশাল ছিল চাপের, তাই সকাল থেকে ব্লগও করতে পারিনি আর বেরোতেও পারিনি। কিন্তু সন্ধেবেলা ছেলেটাকে নিয়ে ভাবলাম যে যাই, জগন্নাথকে আর গুড্ডুর যে রথ আছে সেটাকে নিয়ে আসবো। আর বাবা মা তো সন্ধেবেলা ওয়েট করে থাকে তার নাতি কখন আসবে, তাই ভাবলাম যে আজকে আমি নিয়ে যাই। আর একটু সন্ধে হয়ে গেল, ওকে ঘুম থেকে তুলে খাইয়ে। আর দেখুন ছেলে আমার কেমন একা একা রাস্তায় যেতে শিখেছে। তাও ওকে বলছি এখন সাইড দিয়ে দিয়ে চলো, আজকে একা একা হাঁটছে। আর রথ আনবে বলে কি মজা ওর। আর বাড়ি যখন যাচ্ছি শুধু হাতেই কি যাওয়া যায়, তাই প্রথমেই নিয়ে নিলাম ভুট্টা। মাও খেতে ভালোবাসে আর গুড্ডুও খেতে ভালোবাসে, তো তার জন্য ওদের দুজনের জন্য নিয়ে নিচ্ছি ভুট্টা। আর কচি ভুট্টা, আর তাই জন্য আমরা আগে প্রথমে বললাম যে সেঁকে দাও। আর এই গুড্ডু দেখুন, সাইডে তো নাচ গান সবই চলছিল, আর গুড্ডু গান শুনছে আর নাচছে। আর গুড্ডুকে তো সবাই চেনে এখানে, সবাই তো ওকে এক নামে ডাকে যে ও হচ্ছে আমার বাবার নাতি। আর আমার ছোট্ট সোনাটাও ও দাদাইয়ের সাথে সাইকেলে ঘুরতে ঘুরতে সেও সবাইকে চিনে গেছে। আর সেও সবাইকে যখন দেখে এক গাল হাসি দেয়। আর সবাই যেন ওর কত চেনা কত আপন। আর এই ছেলেটি যে ভুট্টা বিক্রি করছে সেও তো কত ভালোবাসে। তারপরে গুড্ডুর সাথে সেও আর থাকতে পারেনি, সেও একটু নাচ করে দিয়েছে। আর আজ যখন উল্টো রথ, জিলিপি না খেয়ে কি থাকা যায়? আর ওনারা তো আবার পাঁপড়ও ভাজছিল, কিন্তু বাইরে তেল আমরা অ্যাভয়েড করি একটু, যেহেতু ছেলেটা একটু ছোট, তার জন্যই আর পাঁপড়টা নিলাম না, কিন্তু জিলিপি নিতে চলে গেলাম। কিন্তু জিলিপির দোকানে এত লাইন এত। আবার জিলিপির দোকানে কি হয়েছে জানেন, ও গুড্ডুর মতোই দুটো বাচ্চা, তারা মনে হয় রথ দেখে ফিরছিল। আর তার বাবা হয়তো তাকে দুটো খেলনা কিনে দিয়েছে, সেই খেলনা সেম কিন্তু ওর আছে, কিন্তু হবে না, ওরও চাই। তাই জন্য ওকে সেই খেলাটা ওদের থেকে বাঁচানোর জন্য ওকে দুটো আইসক্রিম কিনে দিলাম, যে তুই খাবি আর দিদা খাবে। আর মা এই ক্যান্ডি যে আইসক্রিমগুলো কাঠি দেওয়া, মা খুব ভালোবাসে, তার জন্যই ওর জন্য একটা আর মায়ের জন্য একটা নিয়ে নিলাম। আর দেখুন মা কত খুশি ওকে দেখতে পেয়ে। কিন্তু শেষ পর্যন্ত দুটো আইসক্রিমই গুড্ডুর কাছেই গেছিল। দিদা কি ওকে না দিয়ে খেতে পারে? দিদা একটুখানি খেয়ে, আর মায়ের যেহেতু সুগার আছে মা ওকেই দিয়ে দিয়েছিল। এরপর বাবা ভুট্টাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে আমাদেরকে দিচ্ছিল। বাবা ভুট্টা ছাড়িয়ে দিলে আমাদের বেশ ভালো লাগে, আমরা টুকুস টুকুস করে সব গুলো খেতে পারি, দানাগুলো ভালো করে। আর নালে কামড়ে খেলে দাঁতে আটকে যায়। আর ছেলেকে দেখুন, ও আইসক্রিম ফেলে কি ভুট্টা খাবে? আর এই তো থু থু করে ফেলে দিচ্ছে। আর হাতে আইসক্রিমের যে জলটা পড়ছে সেটাকে আবার পরে আবার নাকি ওর আবার জুস বলে, এটা জুস করে খেয়েছে, যেমন মাজা খায়, মাজার যে জুস, ওই জন্য আইসক্রিমের যে জলটা পড়ছে ও সেটাকে বলে কি এখন জুস। তো ঠিক আছে বাবা, ও যেটা পছন্দ, এখন দাদু দিদার সামনে তো আর কিছু বলা যাবে না ওকে। আর আমাকেও বাবা দিচ্ছিল, আমি এখানে খাচ্ছিলাম। আর দাদু দিদার আবদারে এই বাড়িতে আসলে ও যেন ওর হাড়ও দুটো হাত পা গজিয়ে যায়। এরপর জগন্নাথ দেব বলরাম সুভদ্রাকে একটু দেখলাম, মা কি সুন্দর ফুল দিয়েছে, দেখুন টগর ফুলগুলো কত বড় বড়। এই যে দুষ্টুর মুখটা দেখুন কেমন, বলছে কি তুমি বাড়ি চলে যাও, আর আমি এখন দাদু দিদার কাছে থাকবো, আর কিছুতেই আসবে না। আর আমি বলছি যে যে চল তাড়াতাড়ি, এক্ষুনি বাবা ফিরবে, বলছে না। আর এই যে দেখুন বাবা কেমন ওকে আর ঠান্ডা আইসক্রিমটা খাওয়াচ্ছে। এরপর জগন্নাথকে বললাম যে তুমি থাকো, রাত্রিবেলা ওর বাবা আসবে, এসে নিয়ে যাবে। আসলে ছোটবেলায় আমিও এরকম করতাম, মামার বাড়িতে যদি মাসি আমাকে না নিয়ে যেত রাস্তায় বসে পড়ে কাঁদতাম। আর আমার ছেলেটাও হয়েছে তাই। আর দাদু দিদা ভক্ত আর মিমি ভক্ত। এরপরে একটু ছবি তুলে নিলাম। আসলে এই স্মৃতিগুলো আমার কাছে বড্ড মানে কি বলবো আমি, ই, চাই যে যেন চিরকাল থাকুক। এরপর আমি একটু কিছু টুকটাক কেনাকাটা ছিল করে বাড়ি ফিরে যাচ্ছি। মা বাবারা সন্তানের মুখ দেখলে বড় শান্তিতে থাকে, ভালো থাকে। তাই
চেষ্টা করলাম আমি হাজার কাজের মাঝেও একটু গুড্ডুকে নিয়ে তাদের সাথে দেখা করে আসার। আর বোনটা তো যেহেতু দূরে থাকে, ওকে তো ভিডিও কলের মাধ্যমে খোঁজ খবর নেওয়া হয় যে ও কেমন আছে। আর তাছাড়া আমাদেরকেই তো বাবা মায়ের ভালো রাখার দায়িত্বটা নিতে হবে, তাই না? আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার পড়তে ভীষণ ভালো লাগে। আর আপনাদের ভালোবাসা আমার কাছে অনেক মূল্যবান।